প্রথম বল চালিয়ে দিয়েছিল, পরের বল চালিয়ে দিয়েছে অসাধারণ, হাতে পড়ে গেছে সরাসরি ফিল্ডারের হাতে, অসাধারণ ফিল্ড। পরের বল চালিয়ে দিয়েছেন আবার সরাসরি ফিল্ডারের হাতে, তিনটি বল। পরের বল চালিয়ে দিয়েছেন অসাধারণ ফিল্ডিং এবং সেখান থেকে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করেছে। পরের বল চালিয়ে দিয়েছেন, চালিয়ে দিয়েছেন, দেখা যাক না নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন। প্রথম ওভার হয়ে গেছে, প্রথম ওভারের দলগত রান 5, দ্বিতীয় ওভারের পরের বল চালিয়ে দিয়েছেন অসাধারণ বল, আবার একই ধরনের দুটো বল খেললো। পরের বল চালিয়েছিলেন, রান হয়ে যাবে, খেলতে হবে তাকে বললেন। আবার একই বল, একই চারটি বল হয়ে গেল, কোনো রান হলো না। দ্বিতীয় বলের খেলা চলছে, খেলেছিল পাই কিনা গোপাল, চালিয়ে দিয়েছেন অসাধারণ ফিল্ডিং, মানল না। আবার এসছে রতন, চালিয়েছিলেন ওয়াইড, সংগত কারণে আম্পায়ার ওয়াইড কল করেছেন, রান সংখ্যা গিয়ে জোরালো আবেদন, কোন কর্ণপাত করেনি প্রদীপ হালদার, তার মেয়ে জয়া হালদার। পরের বল আবার চালিয়ে দিয়েছেন সোজাসুজি ফিল্ডারের কাছে, একটি রান হয়ে গেল, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 12। চলছে তৃতীয় ওভারের খেলা, নির্ধারিত ষষ্ঠ ওভারের খেলা হবে। পরের বল চারটি রান চালিয়েছিলেন, ওভার শেষ, 3 ওভার শেষ, চালিয়ে দিয়েছেন সরাসরি বোলার। পরের বল এটাও ডট বল হয়ে গেল, রান সংখ্যা যা ছিল তাই 17। আবার চালিয়ে দিয়েছেন সরাসরি, চালিয়ে দিয়েছেন সরাসরি, চারটি রানের চালিয়েছিলেন, কোন রান হল না। বিশ্বজিৎ ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, গোপালের পরের বল চালিয়েছেন, দেখা যাক, দুটো বল হয়ে গেল। পরবর্তী বল চালিয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে, তার মধ্যে ব্যাটসম্যানরা নিজেদের মধ্যে জায়গা। চলছে পঞ্চম ওভারের খেলা, চালিয়ে দিয়েছেন অসাধারণ ফিল্ডিং, কিন্তু পরের বল আবার দেখা যাক না, কোনোভাবে চালিয়েছেন, দেখা যাক, যার ফলে চালিয়ে দিয়েছেন সোজাসুজি ফিল্ডারের কাছে, নিজেদের মধ্যে জায়গা চালিয়েছিলেন। পরের বল অসাধারণ শট, 33, দেখা যাক পরের বল। চালিয়েছেন অসাধারণ চার রানের সুবাদে, পরের বল ওয়াইড, ইয়েস, আবার রান আউট। সেই সময়ে অনেকটাই রান টেনে দিয়েছে, অর্থাৎ লক্ষ্য করতে হবে 44। যেভাবে চালিয়েছে জোরালো আবেদন, না আবেদন করবি খালি। পরের বল
পরের বল একদম রক্ষণাত্মক ভঙ্গি শূন্য। আরেকটি নো বল, আরেকটি বল ওয়াইড। ইয়েস, অসাধারণ শট। পরের বল সরাসরি রান হলো না, বলে কে এলো? প্রথম বল অসাধারণ শট গগনদীপ, কিন্তু পরের বল গগনদীপ। দেখা যাক আম্পায়ার তাদের কোন যা ছিল তাই চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারি। বল অফের দিকে ফিল্ডার আউট শট ব্যাট করছেন গগনদীপ। পরের বল আম্পায়ার চালিয়ে দিয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে। দেখা যাক আউট হতে পারে কিনা। না, কোনোভাবে আউট হয়। চালিয়ে দিয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে, সঙ্গে সঙ্গে ও তার অফ স্টাম্পের উপরেই বল রাখের, ওখান থেকেই 4 হবে। গগনদীপের চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ হয়েছে। দেখা যাক একটি রান হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। বল করছেন বাপি, বল চালিয়েছিলেন এবং নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে নিলেন। আম্পায়ার আছেন, ফিল্ডারদেরও নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে। পরের বল এবারে কোনো রান হলো না। রান সংখ্যা যা পরের বল চালিয়ে দিয়েছেন সুপার 4, 4টি রানের সুবাদে 17 রান এক উইকেটের বিনিময়ে। দেখা যাক, ইয়েস ওয়াইড। পরের বল এবারে কোনো রান হলো না। সঙ্গ 68 চালিয়েছেন, আবার অফ স্টাম্পের উপর দিয়ে আবার আরেকটি 4। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 22। প্রথম বল চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ 4। পরের বল আবার একই দিকেই খেলেছিলেন, একটি রান হয়ে গেল। একটি রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 27। ইয়েস রাইট, সংগত কারণে 28। দেখা যাক, পরবর্তী বল আবার একটি জায়গা দিয়ে আমি বলতে চালিয়েছিলেন, আবার রসগোল্লা ফিল্ডিং 4টি রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 42। 40 মাফ করবেন। আর অসাধারণ শট না, নিজেদের মধ্যে একটি রান হয়ে গেল। দলগত সেই গগনদীপ। দেখা যাক, অসাধারণ সেভ, অসাধারণ সেভ। 4 হয়েছে কি না, হয়নি, যার ফলে সেটা সময়ের অপেক্ষা। পরে বল চালিয়ে 4।